শীতকাল মানেই পিঠে পুলি, আর দুধ পুলি খেতে তো দারুণ লাগে। আজ আমি আপনাদের দুধ পুলির একটা ভিন্ন স্টাইলের ও দারুণ স্বাদের পিঠে পুলির রেসিপি দেখাবো, যেটা খেতে তো অসাধারণই এবং দেখতেও খুব দারুণ। আর এই রকম করে বানালে ঠান্ডা হয়ে গেলেও পিঠে একদমই নরম থাকবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আবারও একটা নতুন রেসিপির সাথে। প্রথমে আমি নারকেলের পুরটা রেডি করে নেব। তার জন্য আমি প্রথমেই কিছুটা নারকেল গুঁড়ো করে নিয়েছিলাম, আর তাতে দিয়েছি কিছুটা গুড়। এখানে আমি মোটামুটি 175 গ্রাম মতন গুড় ব্যবহার করেছি। আপনারা নিজেদের প্রয়োজন মতন গুড়টা ব্যবহার করবেন। নারকেল ও গুড় ভালো করে মিশিয়ে নেওয়ার পর তার মধ্যে সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো ও এক টুকরো আদা গ্রেট করে দিলাম। এর ফলে খেতে আরও অনেক ভালো হবে এবং একটা সুন্দর গন্ধ আসবে। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে প্রায় 7 থেকে 10 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে, যতক্ষণ না গুড়টা পুরোপুরি শুকনো হচ্ছে। এই পর্যায়ে দেখুন আমার পুরটা একদম রেডি। এবার আপনারা পিঠের ডো তৈরি করব। গ্যাসের একটা ওভেনের মধ্যে কড়াই বসিয়ে প্রায় 2 কাপ মতো জল মেপে নিয়েছি। এখন দেখুন জলটা একটুখানি গরম হতে দেব। এর মধ্যে এখন আমরা দেব 1 চা চামচের অর্ধেক পরিমাণ নুন এবং একটু সাদা তেল। সাদা তেল ও নুনটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ততক্ষণে জলটাও আমাদের কিছুটা পরিমাণ গরম হয়ে যাবে। জল ফুটতে শুরু করে দিয়েছে, আর এই সাদা তেল দেওয়ার কারণে আমাদের পিঠেটা কিন্তু বেশ নরম থাকবে। এই পর্যায়ে আমরা দিয়ে দেবো মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি, এবং সুজিটা দেওয়ার সময় আমাদের গ্যাসের ফ্লেমটা অবশ্যই মনে রাখতে হবে মিডিয়াম টু লো থাকবে, এবং ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সুজিটা ডেলা না হয়ে থাকে। ততক্ষণ অবধি আমরা নাড়াচাড়া করব যতক্ষণ না সুজিটা একটুখানি ঘন হয়ে যায়। এই পর্যায়ে দেখুন আমরা টিস্পুনের 2 টিস্পুন ময়দা দিয়ে দিয়েছি এবং ভালো করে মেশাতে হবে এখন ময়দা ও সুজি। এই ময়দা দেওয়ার কারণে আমাদের পিঠেগুলো কিন্তু নাড়াচাড়া করলেও ভেঙে যাবে না। প্রায় 5 মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করার পর ভালোভাবে দেখুন এখন আমাদের ডোটা একদম রেডি হয়ে গেছে। এই পর্যায়ে হাত দিয়ে ভালো করে মসৃণ করে নিতে হবে ডোটা। আমাদের ডোটা রেডি হয়ে যাওয়ার পর দেখুন আমি সমান পরিমাণে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। আপনারা সাইজটা আপনাদের প্রয়োজন মতন করবেন, যেরকম সাইজ করবেন ওই রকমই পিঠে তৈরি হবে। এখন লেচিগুলো কাটা হয়ে যাওয়ার পর আমি হাতের সাহায্যে সেগুলোকে গোল আকার দিয়ে দিচ্ছি, এবং সেগুলোকে দুটো হাতের মাধ্যমে এইভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পর আগে থেকে তৈরি করে রাখা নারকেলের যে পুরটা ছিল সেটা মাঝখানে বেশ কিছুটা পরিমাণ দিয়ে এইভাবে সুন্দর করে মুখটা আমরা বন্ধ করে নেব, এবং হালকা হাতের সাহায্যে সেটাকে আস্তে করে গোল করে নেব। অবশ্যই এই সময় মনে রাখবেন বেশি চাপ দেওয়া যাবে না, একদম হালকা হাতে পিঠেগুলো তৈরি করবেন, বেশি চ্যাপ্টা করার দরকার নেই। এই রকমই পরিমাণ আপনারা রাখবেন, তাতে কি হবে সুজির পিঠেটা বেশ নরম হবে খেতে। এইভাবে বাকি পিঠেগুলোও দেখুন আমি তৈরি করে নিয়েছি। আমাদের পিঠে তৈরি করা রেডি। এখন আমাদেরকে দুধটা রেডি করতে হবে। তার জন্য আমি ওভেনে একটা কড়াই নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা লো করে দেব আমরা, এবং তাতে মেজারমেন্ট কাপের 1 কাপ দুধ গুঁড়ো নিয়ে নেব। আপনারা চাইলে লিকুইড দুধেরও ব্যবহার করতে পারেন। আমি এখানে পাউডার দুধ দিয়েছি, তার কারণ এতে টেস্টটা অনেক বেশি ভালো হবে। এই সময় অবশ্যই মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে, না হলে গ্যাসের ফ্লেম যদি অতিরিক্ত হাই থাকে তাহলে কিন্তু পাউডার দুধগুলো ডেলা পেকে যাবে এবং ভালোভাবে মিশ্রণটি তৈরি হবে না। এখন দেখুন দুধটা আমাদের খুব ভালোভাবে মিশে গেছে। এখন দুধটা আমাদেরকে একটা যতক্ষণ না ফুট আসে ততক্ষণ অবধি অপেক্ষা করতে হবে। আর এই পর্যায়ে দেখুন আমাদের দুধ ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমরা ওই পিঠেগুলো দুধের মধ্যে সবকটা দিয়ে দিচ্ছি। পিঠেগুলো দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। পিঠেগুলো নাড়িয়ে ভালো করে নেওয়ার পর এগুলোকে আমরা ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিট মতন সেদ্ধ হতে দেব, যতক্ষণ না আমাদের দুধটা একটু ঘন হয়ে যাচ্ছে। এখন আমরা 10 মিনিটের জন্য ঢেকে দেওয়ার পর এখন দেখুন এই পর্যায়ে আমার দুধটা বেশ ঘন হয়ে এসছে,
আমরা 10 মিনিট পর ব্যাক করেছি এবং বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন দুধের ওপর বেশ মোটা সর পড়েছে এবং আমাদের দুধটা কিন্তু আগের থেকে পরিমাণে অনেকটাই কমে এসছে। দর্শক বন্ধুরা, এই পর্যায়ে মনে রাখতে হবে যে আমাদের গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিতে হবে। তার কারণ এর মধ্যে আমরা মেশাবো খেজুরের গুড়। খেজুরের গুড়ের কারণে কালারটা যেরকম সুন্দর আসবে, খেতেও সেরকম দারুণ লাগবে। গ্যাসের ফ্লেমটা আমরা যদি এখন অফ না করি তাহলে কিন্তু দুধের মধ্যে যদি আমরা গুড় দিতাম তাহলে কিন্তু দুধটা অবশ্যই ছানা কাটা হয়ে যেত এবং খেতে মোটেই ভালো লাগতো না। তাই জন্য আমরা গ্যাসের ফ্লেমটা অফ করেই গুড়টাকে আস্তে আস্তে মেশাবো দুধের সাথে। দর্শক বন্ধুরা, আপনারা দেখুন আমি গুড়টাকে খুব ভালো করে আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর দুধের কালারটা ঠিক এই রকম আসবে। এরপর আমরা প্রায় 10 মিনিট এটিকে চাপা দিয়ে রেস্টে রাখবো। 10 মিনিট পর আমরা ফিরে আসবো একই জায়গায়। বন্ধুরা, আমরা 10 মিনিট পর ফিরে এসে দেখুন আমার পিঠেগুলো একেবারে রেডি। আপনাদের এখন আমি একটু কেটে দেখাচ্ছি। দেখুন পিঠেগুলো আমার কতটা নরম এবং কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও সেরকম টেস্টি। আমার ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।